আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাকে একজনে মেসেজ করেছেন যে স্যার ইউটিউবে এত বেশি কেগেল এক্সারসাইজের ভিডিও আছে এবং এত প্রকারের আছে, কোনটা যে আদৌ কাজ করে এটা বুঝতে পারতেছি না। আর এক এক রকম ভিডিওতে এক এক রকম ধরনের টেকনিকে দেখাচ্ছে। আমি এক একটা ট্রাই করে দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে যে কোনোটাই ফলপ্রসূ নয় বা তার ভালো মতো কাজ করেনি। জিনিসটা আসলেই কনসার্নিং। আমিও তার কথা শুনে তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম। আসলেই অনেকভাবে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজটা দেখানো হয়েছে। অনেকে সেটাকে শুইয়ে শরীরকে উঁচু করে, অনেকে দেখি শুইয়ে পা ফ্লোরের দিকে উপরের দিকে মানে ওয়ালের দিকে তুলে দিয়ে তারপরে ব্যায়াম করার চেষ্টা করেছেন। অনেকে স্কোয়াটিং পজিশনে বিভিন্ন রকম এক্সারসাইজ আছে। সুতরাং এটা কনফিউশন হওয়াই স্বাভাবিক। পেলভিক ফ্লোর এক্সারসাইজটা আমাদের জন্য অনেক জরুরি, যেটাকে আমরা কেগেল এক্সারসাইজ বলে থাকি। কেন জরুরি? স্পেসিফিক ৪-৫টা কন্ডিশন আছে যেখানে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ অনেক ভালো রোল প্লে করে। সর্বপ্রথম হলো যে যাদের ইউরিন লিক হয়। বলা হয় যে প্রেগন্যান্সিতে 70% মায়েদের ক্ষেত্রেই দেখা গেল যে ইউরিন লিক হয়। 70% ইটস এ বিগ নাম্বার। তারপরে যাদের সিজারিয়ান সেকশন হয়, দেখা গেল যে যারা একটু ওবেস মোটা অথবা যাদের বয়স্ক মানুষ যাদের রেগুলার কনস্টিপেশন হয়, বয়স বেড়ে গেছে, তাদের দেখা গেল যে একটু হাঁচি কাশি দিলে অথবা একটু ইউরিনের যখন একটু চাপ বেশি আসে ধরে রাখতে পারে না, তাদের ইউরিন লিক হয়। সুতরাং ইউরিন লিক প্রিভেনশনের জন্য এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ একটা বিশাল মহা ঔষধ। ২ নম্বর হলো যাদের অনেক সময় প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, মানে তারা বীর্য ধরে রাখতে পারে না আর্লি। এই যারা ধরে রাখতে পারে না তাদের জন্য যদি পেলভিক ফ্লোর এক্সারসাইজ করে তাহলে পেলভিক ফ্লোর মাসলটা স্ট্রং হয়, তাদের জন্যও খুব ভালো কাজ করে। এছাড়াও দেখা গেল যে কিছু কন্ডিশন আছে, যেমন বয়স্ক মা আছে যাদের বেশি বেবি হয়েছিল আগে, যেমন ৪টা ৫টা বাচ্চা হয়েছিল, তাদের ক্ষেত্রে দেখা গেল যে পেলভিক অর্গান প্রোলাপস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, মানে নিচ দিয়ে নিচের দিকে নেমে যায় মাসিকের রাস্তা দিয়ে। এই তাদের ক্ষেত্রে দেখা গেল যে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ খুবই দারুণ কাজ করে, একটা মানে স্ট্রেংথ দেয়। তারপরে যাদের পায়খানা রাস্তার ক্ষেত্রে অনেক দেখা গেল যে কন্ট্রোল থাকে না, যে একটু হাঁচি কাশি আসলে অথবা পেটে চাপ লাগলেই অনেকের পায়খানা বেরোয় যায়, মানে যাকে ফিকাল ইনকন্টিনেন্স বলে। এইসব ক্ষেত্রেও দেখা গেল যে দারুণ কাজ করে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এখন আমাদেরকে বুঝতে হবে আসলে এই পেলভিক ফ্লোর জিনিসটা কি। আমাদের পেটের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো নিচের দিকে যেন নেমে না যায়, এই কারণে আমাদের পেলভিক মানে আমাদের যে বোনস আছে, এখানে পেলভিক বোনস, যেটা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস নামে 3টা বোনস আছে, এদের মাঝখানে কভার করে একটা প্লেটের মতো বসানো একটা মাসল থাকে, যে মাসলটা মূলত নাম হলো লেভেটর অ্যানাই। লেভেটর শব্দের অর্থ এলিভেশন, আর অ্যানাই মানে অ্যানাল ক্যানাল। যদিও এই মাসলটা শুধুমাত্র অ্যানাল ক্যানাল না, আমাদের যে প্রস্রাবের রাস্তাটা আছে এটাকে ওয়েন সার্কেল করে থাকে। তার মাসলটা হলো স্ট্রেট থাকে, কিন্তু মাঝখান দিয়ে 2টা ছিদ্র থাকে, যেটার মধ্যে দিয়ে আমাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাটা গিয়েছে। এখন এই মাসলটা কি কাজ করে? কাজ করে আপনাকে সহজেই যদি বলি, ধরেন আপনি হঠাৎ করে প্রস্রাব করতে বসছেন, আপনাকে যদি বলে প্রস্রাবের ঠিক মাঝখানে তুমি হঠাৎ করে প্রস্রাব বন্ধ করে দাও, আপনি কিন্তু চাইলে স্টপ করে দিতে পারবেন। কিভাবে? এই মাসলটা হঠাৎ করে চাপ দেয়, চাপ দিলে কি হয়, প্রস্রাবের রাস্তার উপরে চাপ লাগে, সাথে সাথে প্রস্রাবের রাস্তা যেহেতু একটা টিউবের উপরে চাপ লাগে, এটা বন্ধ হয়ে যায়। এই যে যে কন্ডিশনটা তৈরি করে, এই কন্ডিশনটাই হলো আমাদের পেলভিক ফ্লোর কাজ করে। এটার আরেকটা নাম বলা হয় এক্সটার্নাল স্ফিংটার। স্ফিংটার কি? যে কোনো জায়গায় কোনো জিনিস যখন বেরিয়ে যেতে চায়, সেটাকে যে রেজিস্ট্যান্স বা বাধা প্রদান করে তাকে বলা হয় স্ফিংটার। এই স্ফিংটার হিসেবে কাজ করে এই পেলভিক ফ্লোরটা। আমি কি কি কন্ডিশনে এটা খুব ভালো কাজ করে সেই কন্ডিশনটা বলেছি। এখন আমি বলার চেষ্টা করব যে আসলে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজটা আসলে কিভাবে করে। এটা কেগেল এক্সারসাইজ, পেলভিক ফ্লোর এক্সারসাইজ সেম জিনিস। এটা অনেকে অনেক কঠিনভাবে করার চেষ্টা করে। আপনি সিম্পল জিনিসটা দেখেন, আপনি যখন প্রস্রাব করতে বসেন, আপনাকে যখন বলে যে আপনি প্রস্রাবটাকে হঠাৎ করে আটকে ধরেন, আপনি সাথে সাথে চাপ দিয়ে বন্ধ করে কিভাবে আটকান? আপনার যে মাসলটা আছে, মাসলটাকে আপনি স্কুইজ করেন। স্কুইজ করলে কি হয়? আপনার যে অ্যানাল ক্যানাল, যে পায়খানার রাস্তা আছে, এটা উপরের দিকে চলে আসে এবং আপনার যে বেজ অফ দ্য পেনিস আছে, এখানে একটা টান অনুভব করেন। এই জিনিসটা যেটা, এটাই পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এই সহজ জিনিসটা, এটা আপনি শুয়ে, বসে, দাঁড়িয়ে, আপনি রেস্টের সময়, হাঁটার সময়, যেকোনো সময় আপনি চাইলে করতে পারেন। এটার জন্য আপনার স্পেশাল কোনো পজিশন বা ইয়াতে যাওয়ার দরকার নাই। এবং এই পেলভিক ফ্লোর এক্সারসাইজটা এটা খুব সহজ একটা এক্সারসাইজ, এবং এটার যেহেতু মাসলের স্ট্রেংথ বাড়াতে চান, আপনারা দেখেছেন যারা জিম করে তাদের মাসল কিন্তু অনেক শক্তিশালী হয়। কেন? কারণ তারা প্রতিদিন ওই মাসলের উপরে রেজিস্ট্যান্স তৈরি করে, মাসলটার উপরে পরিশ্রম করে, যার ফলে মাসলটা শক্ত এবং বড় হয়। এই পেলভিক ফ্লোর মাসলটাও যখন আমরা এক্সারসাইজ না করি, তাহলে দেখা গেল যে এটা আস্তে আস্তে উইক হয়ে যায়, যার ফলে প্রস্রাব পায়খানা এবং আমাদের পেলভিক অর্গানগুলো এটা লিক করতে পারে। এছাড়াও যাদের ক্ষেত্রে দেখা গেল যে পেলভিসের বিভিন্ন অপারেশন হয়, বিশেষ করে প্রোস্টেটের অপারেশন হয় যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এরকম লিক হতে পারে। এদের জন্য এই পেলভিক ফ্লোর মাসলটা স্ট্রেংথ যদি বাড়ায় বা স্ট্রং করা হয়, তাহলে দেখা গেল যে সব লিক বা প্রোলাপস থেকে বাঁচা যায়।
এই পেলভিক ফ্লোর এক্সারসাইজটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে ইনকন্টিনেন্স থেকে তো আপনি রেহাই পাবেনই। এর পাশাপাশি যাদের ক্ষেত্রে প্রিম্যাচুর ইজাকুলেশন আছে তাদের ক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের ক্ষেত্রে অর্গান প্রলাপস হয় মানে অর্গান নিচের দিকে নেমে যায় বিশেষ করে জরায়ু, তাদের ক্ষেত্রে দেখা গেলো খুবই দারুণ রেজাল্ট পাবেন। অনেকেই জিজ্ঞাসা করেন স্যার এটা কতবার করব বা কিভাবে করব? এটাও খুবই সহজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজটা বলা হয় একদিনে 30 টাইমস করা উচিত এবং এটা করার ক্ষেত্রে আপনার কতক্ষণ সময় ধরবেন? আপনি যখন ওই অর্গানটাকে স্কুইজ করবেন, আপনার পায়খানা রাস্তাটার মাসলটাকে, ওই ল্যাবেটোরানাই মাসলকে, এটাকে আপনি চেষ্টা করবেন কমপক্ষে 5 সেকেন্ড ধরে রাখার জন্য। মানে আপনি এটাকে স্কুইজ করে 5 সেকেন্ড ধরে রাখলেন, ধরে রেখে তারপর আস্তে, আস্তে স্লোলি আপনি ছেড়ে দিলেন। আর 5 সেকেন্ড স্কুইজ করে আস্তে, আস্তে আটকায় রাখলেন, আবার 5 সেকেন্ড আপনি ছেড়ে দিলেন বা 10 সেকেন্ড, 15 সেকেন্ড আপনি যতটুকু আপনার সাধ্যে কুলায় ততটুকু করবেন। আবার একটু এটাকে বলা হয় স্লো এক্সারসাইজ। আপনি র্যাপিডও করতে পারেন। ক্লোজ ওপেন, ক্লোজ ওপেন। এক্ষেত্রে আপনার শারীরিক কোনো মুভমেন্ট হবে না। আপনার মুভমেন্ট হবে ইন্টারনাল। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। ইন্টারনাল মুভমেন্ট যদি আপনার সুন্দর মতো হয়, পেলভিক ফ্লোরটা পারফেক্ট হবে। অনেকে দেখা গেল শরীর স্কুইজ করে, এমন করে, ভাঁজ করার চেষ্টা করে। এতে আপনার পেলভিক ফ্লোর যে মাসলটা আছে সেই মাসলের কোনো উপকার হয় না। আপনার শারীরিক ব্যায়াম হয়। এতে পেলভিক ফ্লোরের উপকারও হবে না। আপনার মানে যেই উদ্দেশ্যে আপনি করতেছেন সেটাও সফলকাম হবে না। সুতরাং পেলভিক ফ্লোর এক্সারসাইজটা আপনারা যদি খুব সহজে করেন তার মানে হলো আপনি পায়খানার রাস্তাকে আর প্রস্রাবের রাস্তাকে আপনি চেপে ধরার যে ব্যায়ামটা আছে, স্কুইজ করে আটকাবেন। এটা করে কিভাবে? যে আপনার হঠাৎ করে প্রস্রাব করতেছেন, আপনি প্রস্রাবকে হঠাৎ করে বন্ধ করে ফেলেন চাপ দিয়ে। এটা মনে রাখেন, তাহলে মনে রাখবেন এটা খুবই সহজ। এটার জন্য ফিজিক্যাল কোনো মুভমেন্টের দরকার নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি ভিজুয়াল ইলুস্ট্রেশনে আপনাকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এটা করতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।